দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও, যে অনেক মা বাবার আমাদের কাছে প্রশ্ন করেন, স্যার ডিম খেলে আমার বাবুর মারাত্মক অ্যালার্জি হয়, তাহলে ডিমে অ্যালার্জি হলে আমি আমার বাবুকে কি করবো? আমি কি কোনোদিনও বাবুকে খাওয়াতে পারবো না ডিম? তো দর্শক, আজকের এই ভিডিওটা আমি আশা করছি অত্যন্ত ইনফরমেটিভ হবে, কারণ অনেক বাবুরই আমি দেখেছি মা বাবার অভিযোগ করেছেন ডিমে তাদের অ্যালার্জি হচ্ছে, এবং একটু যারা আগে ভাগে খাইয়ে ফেলছেন, এই 7 মাসের দিকে ডিম ধরিয়ে ফেলছেন, আমি দেখেছি তাদের কিন্তু এরকম বিরাট প্রবলেম হয় ডিম খেলে। তো এই ডিমে অ্যালার্জি নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো, এবং যেই প্রশ্ন আপনারা করছেন যে যাদের অ্যালার্জি হচ্ছে তারা কি তাহলে আসলেই কোনোদিন খেতে পারবে না ডিমে, বা খেতে পারলে কবে খেতে পারবে। তো দর্শক, প্রথমে আমরা বলবো যে ডিমে অ্যালার্জিটা কেন হয়। এই ডিমে অ্যালার্জি হয় যে ডিমের ভিতর যে সাদা অংশটি আছে, যেটি প্রোটিন, সেই প্রোটিন অংশের কিন্তু অ্যালার্জিটা মেনলি হয়। হলুদ অংশে কিন্তু কোনো অ্যালার্জি সাধারণত হয় না। তাহলে এটি একটি ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এখন এই অ্যালার্জির জন্য প্রতিক্রিয়াটা কি হয়? নাম্বার ওয়ান যেটি হয়, শরীর বা ত্বকে অসহ্য চুলকানি তৈরি হয়, বিভিন্ন র্যাশ তৈরি হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, গা হাত পা মুখ ফুলে যেতে পারে, যে ভয়ঙ্কর রকম ফুলে গেছে, ডিম খাওয়ার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এই ঘটনাটি ঘটেছে। 3 নম্বর, বমি হতে পারে। এবং 4 নম্বর, যেটি খুবই গুরুত্বপূর্ণ, বাবুর শ্বাসকষ্ট এবং বুকের খাঁজ ঢুকে ঢুকে যাওয়া, সেটি হতে পারে। অনেকের প্রচন্ড পাতলা পায়খানা শুরু হয় এবং রক্ত যাওয়া শুরু হতে পারে। তাহলে এই কয়টি জিনিস কিন্তু ডিমের অ্যালার্জির একটি কমন প্রতিক্রিয়া। এই জিনিসগুলো, ঘটনাগুলো ডিম খাওয়ার পর পরই ঘটতে পারে। আর ভয়াবহ যে ব্যাপার, যেটি ইমার্জেন্সি, সেটা হচ্ছে মারাত্মক শ্বাসকষ্ট তৈরি হওয়া এবং সাডেনলি বাবুর প্রেসার ফল করে যাওয়া, অজ্ঞান হয়ে যেতে পারে কেউ কেউ। সুতরাং এই ব্যাপারটা কিন্তু ডিমে অ্যালার্জির কারণে অ্যানাফাইল্যাক্সিস শক যেটি আমরা বলি, সেই কারণটি হতে পারে। সঙ্গে সঙ্গে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো যদি যে সমস্ত বাবুদের ডিমে অ্যালার্জি হয়, তাহলে মা বাবারা কি করবেন? অবশ্যই ডিম খাওয়া কিছুদিনের জন্য বন্ধ করতে হবে, এবং সেটি আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। এবং ডিম যে সমস্ত খাবারে আছে, যেমন বিস্কিট, কেক, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে, কারণ এগুলোতেও কিন্তু খেলে প্রবলেম হতে পারে। তাহলে প্রশ্ন যেটি নিয়ে ভিডিওর শুরুতে আমি বলেছেন, তাহলে কি আমি কোনোদিনও আমার বাবুকে ডিম খাওয়াতে পারবো না? সাধারণত দেখা যায় যে 50% বাবুই 5 বছর বয়সে যে এই অ্যালার্জির প্রবণতাটা পুরোপুরি ভালো হয়ে যায়, এবং 13 থেকে 14 বছরে যে 100% বাবুদের এই ডিমে অ্যালার্জি শেষ হয়ে যায় বা আর সমস্যা হয় না। সুতরাং এটি অত্যন্ত গুড নিউজ। 5 বছর পরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাবুই আসলে ভালো হয়ে যায়। তো দর্শক, আমি তাও বলবো যে ডিমে যদি অ্যালার্জি হয়, তাহলে আপনার বাবুর এই অ্যালার্জি ব্যাপারটা খতিয়ে দেখুন, কারণ অন্য খাবারও কিন্তু তার অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির উপর আমার একটা ভিডিও আছে, কোন কোন খাবারে ন্যাচারালি কমনলি অ্যালার্জি হয়, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ভিডিও শেষ করার আগে কিছু জিনিস আমি জানিয়ে যাই, যে আমার নতুন যে ওয়েবসাইট drnazmulanam.com বা drnazmulanam.com এ আপনারা এখন থেকে ওয়েবসাইটে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আমাকে আপনারা সিরিয়াল দিতে পারবেন, যেটা নিয়ে আপনারা বিড়ম্বনায় পড়েন। এবং আমার ওখানে যে আমার যে বই আছে সফট কপি, সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন নামমাত্র মূল্যে। এবং আমি কিন্তু ফরাজি হাসপাতালে যেটা ভবন 2 নতুন যে ভবন, সেখানে আমরা পিআইসিইউ এনআইসিইউ চালু করেছি। সেখানে যদি কারো পিআইসির প্রয়োজন হয়, আপনারা জানেন আমি মাতোয়াইলেরও শিশু পিআইসিউর প্রধান, সুতরাং আমি আমার তত্ত্বাবধানে পিআইসিইউ চালু হচ্ছে, এবং আমি কিন্তু ভবন 2-তে সোমবারে বসছি দুপুরবেলা। সুতরাং সেখানে সিরিয়াল আপনারা দিতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা আমার এই পুরো যে কার্যক্রম, ওয়েবসাইট এবং এইসব ব্যাপারে আপনারা ভিডিও যে লিঙ্ক আছে সেখানে ফলো করুন, এবং আপনার ওয়েবসাইটের নামটি পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।